মামলা খাওয়া লাগে, কথা ঠিক কিনা? কত চোর বাটপার বোতাম খুলে দিয়ে ঘুরিচ্ছে, ওর কি টেনশন নাই? যাই কোরআনের পক্ষে কথা কয় তার সরষের ভেতর শুয়ে থাকা লাগে। কত সহজ এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর, কত সহজ আপনারা বলেন তো ভাই। এই কোরআন শরীফে কিছু হুকুম আছে, একটা নেকির কাজ করলে একটা সওয়াব, 10টা নেকির কাজ করলে 10টা সওয়াব। এমন একটা অপরাধ আছে যে অপরাধ সমাজের মানুষ করলে 70টা অপরাধের সমান। সে অপরাধটা কি? সে অপরাধ কি কোন? টুপি ঠিকই মাথাতে আছে। সেই অপরাধ হলো সুদের অর্থনীতি মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ঈমানকে রক্ষা করার জন্য কোরআন শরীফে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। ধরে বলুন ঠিক কিনা? ব্যবসা হালাল করেছেন কে? সুদ হারাম করেছেন কে? কিন্তু ব্যবসা এখন বাজারত নাই। গুটি কয়েক লোক সিন্ডিকেটের মাধ্যমে আলু লাগাচ্ছে 70 টাকা কেজি, রসুন লাগাচ্ছে 280 টাকা কেজি, পেঁয়াজ লাগাচ্ছে 160 টাকা কেজি, আর জিরা লাগাচ্ছে 100 গ্রাম 220 টাকা। ওই কয়েকজনের হাতত মাল আছে, ওরা ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা জমিনে আমাকে ভয় করার নীতি যদি তুমি কায়েম না করো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই উঠবে। ধরে বলুন ঠিক কিনা? আমার দেশে আল্লাহকে ভয় করার নীতি নাই, কথা ঠিক কিনা? আল্লাহকে ভয় করার 1 নাম্বার নীতি হলো সমাজের অর্থ ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক না করে সুদ ভিত্তিক করা হয়, এই দেশে পীর সাহেব, মৌলবীরাও, বক্তারাও, তবলিগের আমিরেরা, কওমি মাদ্রাসার বড় বড় আল্লামা মুফতি মানুষও সুদের হাত থেকে আমরা রেহাই পাবো না। তাহলে সুদের এত অপরাধ, 1 টাকা সুদ খেলে 70টা অপরাধ। এর 1 নাম্বার অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। 70 নাম্বার অপরাধ নিজের মাকে বিয়ে করা। ধরে বলুন ঠিক কিনা? এখন 68টা আছে আমার দেশে। কত হাজি সাহেব আছি আমরা, কত মৌলবী সাহেব, কত মুফতি, কত মাদ্রাসার শিক্ষক, কত তরিকার লোক, কত তবলিগের লোক, হাজারো ইমানদারের দাবিদার আছি। কিন্তু বাংলাদেশে 68,000 গ্রাম আছে। 68,000 গ্রামের ভেতরে প্রতিটি গ্রামে কমপক্ষে 15.5 লোক কিস্তির সাথে জড়িত। কি কয়? শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। এই লোকগুলা নিয়ে মসজিদে আমরা নামাজ পড়ি, আল্লাহ আমিন, আল্লাহ তুই মাফ করে দে। পাশে থেকে অতগুলো কিস্তির পার্টিরা কয় আমিন। আল্লাহ তখন জিবরাইল কয়, কে রে, কারা আমিন করছে রে? আমি আল্লাহ নিজে বললাম, আহাল্লাল বাইয়া হারামার রিবা। আর সুদ খায়, সুদ দেয়, গরিব মানুষের চারানার দোষ নাই, দোষ হলো ধনীদের আর রাষ্ট্র শক্তি। ধরে বলতে কিনা? আমার ভাইরা, আল্লাহ ভালো করে জানেন আমি সুদ হারাম করেছি। বান্দা তোমরা তাও সুদ খাও, সুদ দাও। আমি আল্লাহ বলেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তারপর বাংলাদেশের ইমানদারেরা বলুন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজি বেশি হলো। আল্লাহ জানেন নামাজ পড়তে বলেছি, নামাজ কায়েম করে না।
আমি সুদ হারাম করেছি, তাও সুদ বাদ দেয় না। ডাইরেক্ট আল্লাহ কোরআনুল কারিমে এমন একটা 144 ধারা জারি করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। জোরে বল ঠিক কিনা? আল্লাহ এ কথা বলেন নাই। অবশ্য আপনারা জ্ঞানী লোক, আলেম ওলামা অনেক আছেন, অনেক ইসলামের প্রেমিক লোক আছেন, আপনাদের ব্রেনের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ওখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খায় না। তার কারণ হলো ঈমান আনার পর দুনিয়ার কোনো মানুষ যদি সুদ খায়, সুদ দেয়, তার ঈমান থাকে না। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, এটি আছে, বসেন বসেন, এটি বসেন। হ্যাঁ, আপনারা হুকারি ধরলে সুবিধা হয়, বুঝছেন? ঈমান আনার পর সুদ খালে ঈমান কি থাকে? কে বলেছেন? আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলেননি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারকে বলা হয়েছে যাদের ঈমান আছে তারা ইসলামের ভেতর ঢোকো, মানে কি ইসলাম মেনে নাও। যারা ঈমানদার আছো তাদের উপর রোজা ফরজ, যারা ঈমানদার তারা সুদ খায় না। এইগুলি ঈমানদারের উপর হুকুম, কথা ঠিক কিনা? অথচ বাংলাদেশে 18 করে ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল। হ্যাঁ ভাইরা আমার, আজকে বাংলাদেশে বলুন তো, অজু করার পর একটা মূর্খ মানুষ মসজিদে যাচ্ছে অজু করে, মসজিদে ঢোকার আগে মাজা কোমর হালে স্যান্ডেল যখন খুলে হাতত নিচ্ছে, অবশ্যই কি সাফরা লাগে, লাগে কি লাগে না? কোমর হালাল লাগে না? একটা মূর্খ মানুষ, একদম নিরেট মূর্খ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অজু করে, অজুখানার থেকে অজু করে মসজিদের গেটে আসে জুতো খুলতেছে, ছাপড়িয়া খোলার পর হাতত করে নিতে, হঠাৎ করে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। কি বাড়াছে? বাতাস বাজার, বোঝেন? বাইশ আসছে, জুতা ছাপড়ে নিতে বাইশ আসছে। দুনিয়ার কোনো মানুষ শব্দ পায়নি, গন্ধ পায়নি। যে লোকের কাছ থেকে অজু করে উঠে আসলো, উনি এটা বুঝবার পারে যে আমার তো অজু শেষ, আবার স্যান্ডেল পাওয়ার দিয়ে অজুখানাত গেছে। ওই লোকগুলো বলছে যে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, আবার তুমি কিছু গাচ্ছ। তখন ওই লোকটা বলে ভাই সমস্যা, কথা কোনো কি বলে সমস্যা, তার মানে কি আমার অজু নাই। মূর্খ মানুষ কোন ফতুয়া কারু কাছে নিবার যায়, বাইসাল্লে অজু থাকে না। এটা আপনি বুঝতে পারলেন। রোজা ধরেছেন, রোজা করার পর দুপুরের সময় যদি 1 প্লেট ভাত খান, রোজা থাকবে। নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়ার পর কেরায়েত পড়তে হবে। এমন সময় আপনার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু ধরে খরচ দিয়ে যাচ্ছে। এতটুকু কথা আপনি কান দিয়ে শুনতে পান, নামাজের সূরা ফাতিহা হয়ে গেছে, এখন কেরায়েত বলবো। তখন যদি আপনি যদি বলেন, বাবা উত্তর পাড়ার মুজাফফরকে একটু দাঁড়াবের কো, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। আপনি কেন ঈমান ভঙ্গের কারণের কথা বললেন না, জানলেন না? ইহুদিদের চক্র সুদ চালু করেছে। মানুষকে যদি ঈমানকে পরিত্যাগ করার মতো টর্চারিং বিপদ যদি ফেলে দেওয়া হয়, পুরা পৃথিবীর মানুষ, পুরা দেশের মানুষ আন্দোলন করবে, কেন আমাকে ঈমান পরিত্যাগ করতে বলে। এই কথা না বলে ইহুদি চক্র সমাজের ভেতরে সুদ চালু করে দিয়েছে, যাতে মাথার টুপিও থাকে, দাড়িও থাকে, জুব্বা থাকে, জেকের থাকে, হজ থাকে, তাও যেন তাদের ঈমান না থাকে। হ্যাঁ, আমাদের দেশে কি ষোলো প্রয়োজনে যারা কিস্তি নিয়েছে মনে করতেন এর ক্ষেত্রে দোষ না।
আমরা যারা বক্তা এনারা হাজি সাহেব এনাকেও মাসে বছরে 2-1 মাস বিল পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে না ভাই? ওই পল্লী বিদ্যুতের বিলত লেখা আছে যে মোট বিল 3000, বিলম্ব মাসুল 3060। ওটি লিখেছে বিলম্ব, ওটি সুদ লিখতো, ওই বিলের কাগজ আমরা চিরে ফেলে দিতাম। কথা ঠিক কিনা? কি ষোলো প্রয়োজনে বিলম্ব মাসুল লেখে ছেড়ে দিছে। আচ্ছা, বিলম্ব মাসুল হলো যখন আপনি বিল দিতে পারেন না, তখন আপনার স্ত্রী, আপনার বেটা, আপনার ভাই কয়, ভাই তোমার বিল দেওনি ঠিক মতো সময়ে, তোমার এখন ফাইন দেওয়া লাগবে। তো ওটি বিলম্ব মাসুলের, ওটি আবার ফাইন ঢুকাতে। ফাইন হলো ইংরেজি, আর বাংলা হলো জরিপনা, আর আরবি হলো রেবা। কথা ঠিক কিনা? কি ষোলো প্রয়োজনে। তাহলে আমরা যারা বক্তা, যারা হাজি সাহেব, এদের বিল যদি বাকি পড়ে, এরাও সুদের হাত থেকে বাঁচলো। আবার যারা বড় বড় ব্যবসায়ী, তারা মনে করতেছে আমাদের টাকার অভাব নাই, যেদিন বিলের কাগজ আসবি তখনই বিকাশ করব। কিন্তু ওনারা মনে করতেছেন আমরা তো সুদ নিইনি, কিন্তু ওনারা ব্যবসার সময় দায় দেখেন 20 কোটি, 100 কোটি, 500 কোটি, 50 লক্ষ টাকা সিসি লোন করছে। কত কর সিসি লোন দেখেছেন? কি ব্যাংকত কি নাম দিছে? সিসি। সিসি যদি ইয়া দিয়ে একালিবের মদ দিয়ে পড়েন, সিনিয়রদের সি 2 বার ফলে মানুষ মনে করবে ওটা বোধহয় একটা শব্দ করছে। কিন্তু এটা যখন হরকত দিয়ে পড়বেন তখন সিসি। কতক্ষণ এটা আমার এই কাপড় যদি গরুর গোবর ভরে, এই মুরব্বী আসে দেখেই কবি, হুজুর সিসি কাপড়ত কি? এই কথা কি ভালো? কিয়ামতের ময়দানে নির্বিঘ্নে যারা বেশি ধনী হওয়ার কারণে যারা সিসি লোনের ব্যবস্থা এই বাংলাদেশে কায়েম করে, সুদের অর্থনীতি কায়েম করে যারা পৃথিবীর মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে, এদের কিয়ামতের দিন আল্লাহ বলবে এদেরকে একত্র বাঁধো, এদের বিচার পরে হবি, আর এদের কত টাকা সিসি লোন লাগবে আজ পাস করে দেবো। কতক্ষণ কোথায় মুসলমান? মসজিদের ইমামরা ইমামতি করে, সুদ খেলে যে ইমান থাকে না, একটা ইমাম মসজিদে বলে না। কি পুষ্টি আছে তারা রে! এই শাহী মসজিদ, এই বাইতুল মোকাররম মসজিদ, অমুক বাইতুল নূর, বাইতুর রহমান, কি নাম দিছে মসজিদের, আর ভেতরে কি হচ্ছে? আমার রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি। আমার রসুল বলেছেন আমার যুগই হলো সারা যুগ। ধরে কোন ঠিক কিনা? রসুল সারা যুগ কি দিয়া তৈরি করেছিলেন বলেন তো? কি দিয়া? ধরে কোন? কোরআন দেয়া। তাহলে কোরআন দেয়া কেমনি সারা যুগ তৈরি করলেন? আপনি ওই লোকগুলার কি লেখাপড়ার দৌড় জানেন? আল্লাহর নবীকে যখন জিবরাইল সাল্লাম জাবালে নূর গারে হীরার ভেতরে রাত 12টা 1 মিনিটে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন দেখলেন রসুলের বয়স 40 বছর পূর্তি হয়েছে, তখনই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল বলার সাথে সাথেই আল্লাহর নবী বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। ধরে বলুন ঠিক কিনা? 2 বার বললেন, আবার বললেন আমি পড়তে পারি না। আল্লাহ বললেন জিবরাইল খবরদার, যে মানুষটাকে আমি বিশ্ব সারা মানুষ পৃথিবীতে নবুয়ত দিব আজকের রাত্রিতে, তুমি খবরদার খবরদার আমার হাবিবকে তুমি বিরক্ত করবা না। আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমার বুকটা রসুলের বুকের সাথে মুহাম্মাদের বুকের সাথে চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টা সূরা আলাকের আয়াত আমি সেকেন্ডের ভেতরে রসুলের বুকে পার করে দেব। আল্লাহ রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। বলুন তো, রসুলের বিদায় হজের ভাষণ যখন দিলেন আরাফাতের ময়দানে মসজিদে নমেরা যেখানে তৈরি হয়েছে, ওই মসজিদে নমেরা যে জায়গায় আছে ওই জায়গায় রসুল বিদায় হজের ভাষণ দিলেন। ওই রাসূল বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এই 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা যতদিন এই 2 জিনিসের আনুগত্য করবে, আঁকড়ে ধরবে, যতদিন তোমরা এই 2 জিনিসের উপর কায়েম থাকবে, তোমরা লাঞ্ছিত হবে না। পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই তোমাদেরকে মাথার উপর পা দেয়া না আছে। জোরে বলুন ঠিক কিনা? তখন রসুলের সাহাবীর সংখ্যা ছিল 1,25,000। ধরে কোন আল্লাহু আকবার। কত হাজার?
1,25,000 সাহাবী ছিলেন রসুলের সামনে আরাফাতের ময়দানে। বলুন তো তার ভেতর কি একটা সাহাবীর 5 পাস ছিল? কত 5 পাস ছিল? জেডিসি ডিগ্রি ছিল, জিএসসি ছিল, কামেল আলেম, ফাজেল টাইটেল, মুফতি, আল্লামা, মাশায়েখ, শাইখুল হাদিস, প্রফেসর, পিএইচডি, ডক্টরেট, আল্লামা, কোনোই ডিগ্রি ছিল না। নন ডিগ্রির মানুষ ছিলেন সাহাবীরা। কথা ঠিক কিনা? ডিগ্রি ছাড়া মানুষদেরকে নিয়ে 10টি বছর আল্লাহর নবী মদিনার মসজিদে খুতবা দিলেন। প্রতিদিন জুমার দিনে রাসূল বললেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম খয়রুল কুরুনি কারনি। রাসূলের একটাই কথা, আমার যুগ হলো সেরা যুগ, আর আবু জেহেলের যুগ হলো নষ্ট যুগ। এই কথা কোন জায়গা? রাসূল যখন বললেন আমার যুগ সেরা যুগ, তাহলে এর মধ্যে কথা নিহিত আছে, তাহলে আবু জেহেলের যুগ হলো নষ্ট যুগ। কথা কোন? তাহলে কোরআন ছাড়া যে যুগ আছে এই যুগ ভালো যুগ নয়। আজকে পৃথিবীতে কোরআনের যুগ না খারাপের যুগ? কিসের যুগ? খারাপের যুগ। কোন মসজিদের ইমাম কি এটা বুঝাতে চায় যে নবী কোন খয়রুল কুরুনি কারনি? তুমি কেন বলো না? তুমি কেন বলো না খয়রুল কুরুনির কথা? যদি বলো ঠিক কিনা? তাহলে নবী বললেন 1.5 লক্ষ সাহাবী আমার সামনে উপস্থিত। আমি বললাম খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। আপনাদের ব্রেনের কাছে আমি প্রশ্ন, আজকে বাড়িতে গিয়া রাত্রে শুয়ে থাকা চিন্তা করবেন, রসুল যে বললেন খয়রুল কুরুনি আমার যুগ সারা যুগ, তাহলে লোকগুলো তো অশিক্ষিত, লোকগুলোর তো ডিগ্রি নাই, আল্লামা নাই, মুফতি নাই, হাফেজ নয়, কামেল নয়, আলিম নয়, প্রফেসর নয়, কোন পিএইচডি ডক্টরেট নয়, কেমন করে সারা যুগ হলো? এর একমাত্র কারণ এই মূর্খ মানুষগুলি ছিলেন কোরআনের আন্ডারে। ধরে বলুন ঠিক কিনা? এই মূর্খ মানুষগুলো ছিল কোরআনের আন্ডারে। আর এখন যে সমাজে আমরা বাস করি, এই সমাজের শান্তি নাই, একমাত্র কারণ হলো সমাজে হাজার 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 ম্যাট্রিক পাশের লোক আছে, তারা মানুষের বাড়িতে চুক্তি কাজ করে। কথা ঠিক কিনা? হাজার হাজার এই পাশের লোক আছে সিএনজি চালায়, ঢাকার যান, রাজশাহী যান, কুমিল্লা যান, দেখবেন শহর বন্দরে এমএ পাস করে চাকরি নাই, তারা অটো ভ্যান সিএনজি চালায়। কথা ঠিক কিনা? ডক্টরের ছাড়া এমপি নাই, বিএ পাস ছাড়া মন্ত্রী নাই, আই পাস ছাড়া মেম্বার নাই। এত শিক্ষিত লোক সমাজে আছে, তারপরেও কেন শান্তি নাই? কারণ হলো ওই সময় অশিক্ষিত লোক ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। কোরআন জোরে কোন আপনি কথাটা? এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত লোক যদি বলে সুদ বাংলাদেশে চলবে না, তাহলে সুদ বন্ধ হবে, কিন্তু শিক্ষিত লোকেরা করছে না, ওটা বলা হবে না, তাহলে ডক্টর ইউনূস বেজার হবি, হোসনেরা বেজার হবি, আবিদ আলী বেজার হবি। কতক্ষণ দেখা চ্যাংরা টাঙ্গেল, বুড়া টাঙ্গেল বেজার হবি। তুই এর করে বেজার করে না করে কোটি কোটি ইমানদারের ইমান শেষ করতে ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমাজ ভালো করার জন্য 1 নম্বর পদক্ষেপ নিতে হবে। আগে মানুষের ইমান, আগে ইমান না আগে হজ। হ্যাঁ কতক্ষণ? আগে ইমান না আগে হজ? আগে ইমান না নামাজ? আগে ইমান মানে কি? আল্লাহর পক্ষ নেওয়া, আল্লাহ যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এর নাম হলো ঈমান। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এই ভলিউম দাও, তাকে থাও গে, মাইক খালি ডাউন হয়ে যাচ্ছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। জোরে কোন মারহাবা।
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দাউরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে, এই কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদের মাথায় সিকে ইন্দুর বিড়াল লাথি মারে ধরে বলে ঠিক কিনা। আমরা দেখেছি আইয়ুবের শাসন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ, এই কথা ঠিক কিনা। আমরা দেখেছি জিয়ার খাল খনন, আমরা দেখেছি আরশাদ চাচার তালমাতাল। আমরা সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামী দিন হবে ইমানদারের দেশ, ইসলামের দেশ, আলেম ওলামার দেশ। সব দেখা শেষ। কে কি করছে দেখা হয়ে গেছে। 52 বছর হচ্ছে দেশ স্বাধীন, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কি এখনো জুতা ইমামের পকেটও দিলে হয়। ইমামকে আমি 2000 টাকা দেবো, ওই 5000 টাকার জুতা কিনে যদি ইমাম ওই শেরপুর শাহী মসজিদ, বগুড়া বড় মসজিদ, ফত্তালি মসজিদের যদি বাইরে থুয়া ওই যদি আমাদের সুন্নতের নিয়ত করার আগে যদি জুতা কালীতলা বিক্রি না হয় কি করছি। ইমাম ওটি নামাজ পড়িচ্ছে বড় বড় জায়গা ডিসি এসপি বড় বড় এমপি মন্ত্রী বয়তুল মোকাররম নামাজ পড়ে। কেন তুই কবু না স্যার জুতা চুরি বন্ধ হচ্ছে না, স্যার আগে জুতা চুরি বন্ধ করা হোক। কথা কয় না বারে। আবার এই জুতা নিয়ে থাকেন, এই জুতার 2 তলা মনে করে, এই সাদা এটা জুতার 2 তলা ইঙ্কে করে ধরে ওই মসজিদের দ্বারা যাচ্ছি আমরা, জুতা এইভাবে ধরছে, জুতা এইভাবে হাতে এইভাবে থেকে ইঙ্কে করে লে। তুই করছে হুজুর এইভাবে নিলে জুতার কাদো এই কাপড়ত ভরবি, তো তোর কাপড়ত জুতার কাদো ভরলে কাপড় নষ্ট হবে ভালো, তো তুই আল্লাহর ঘরের মধ্যে কাদো লিয়ে যাচ্ছ গা। কত করে পারে তোর এই কাপড়ের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? এই প্রধানমন্ত্রী আমাকে, বর্তমান প্রধানমন্ত্রী 14 কোটি টাকাতে মডেল মসজিদ বানাচ্ছে, সেই মসজিদের ভিতরেও জুতা নিয়ে যাচ্ছে। আর এই জুতা নেই নিয়ে যাচ্ছে মসজিদের মধ্যে, এই জুতা নিয়ে আগে জুতা ঢুকায় মসজিদের মধ্যে, চৌকাট আগে জুতা ঢোকে, তারপর জুতার মালিক যায়। এই কথা কোন লাগা 5 মিনিট লাগবে জুতা চুরি বন্ধ হতে। কয় মিনিট? 5 মিনিটের মধ্যে বাংলাদেশ জুতা চুরি বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হতে বাধ্য। কিন্তু এই আইনটা কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরার চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর ধরে কোন কয়টা? চোরার চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়া রাষ্ট্রশক্তি যদি একটা চোরের হাত কাটার শাস্তি দিত, আর এইরকম একটা বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি দেখানো হতো, ডিশেল লাইনে বিটিভি, এনটিভি, এমটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি তো দূরের কথা, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। ই কথা করছে নাকি চোখ মুজে জেগের করেছি আমি। আবার সেদিনকে দেখেছি এক মানুষকে সামনে বাক্সর সাথে যুক্ত, আমি সুন্নত পড়া হয়ে গেছে, আমি লক্ষ্য করে বসেছি, দেখেছি আর ভাবটা দেখি তো উনি চোখ মুজে সেজদার যাচ্ছে, সেজদার থেকে উঠে চোখ মেলে জুতোর দিক তাকাচ্ছে। আমি পাগড়ি চুপ আমাকে খুব টনটনে। দেশের চুরি যদি বন্ধ না হয়, চুরি বন্ধের আইন দেওয়া খতম তারাবে হয়, চুরি বন্ধের আয়াত দেওয়া সুরে তারাবে হয়, চুরি বন্ধের আয়াত দেওয়া বক্তৃতা হয়, কিন্তু আইন চলে না। কথা ঠিক কিনা?